বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, প্রথমে যে বিষয়টি নিয়ে সংক্ষেপে বলা উচিত তা হলো নারীদের অন্তর্বাস পরোক্ষভাবে পর্দার আওতাভুক্ত। সে পোশাকগুলো রৌদ্রে শুকাতে দেওয়ার সময় এমনভাবে শুকাতে দিতে হবে যেন পরপুরুষের দৃষ্টিগোচর না হয়। কারণ কোনো পুরুষ যদি সেই পোশাক দেখে শয়তানের কুমন্ত্রণার কারণে তার মনে খারাপ চিন্তা ভাবনা বা লালসার উদ্রেক হয় বা আপনাকে নিয়ে যদি বাজে চিন্তা ভাবনা করে, তাহলে সরাসরি সেটার জন্য আপনার গুনাহ না হলেও সেটা তাকওয়ার বরখেলাপ হতে পারে। তাই গোপন জামা কাপড় বা নারীদের জামা কাপড় মানুষের যাতায়াতের চোখে পড়বে এমন জায়গায় শুকাতে দেওয়া উচিত নয়। যাই হোক, আজকে আমরা জানবো যে 4টি কাজ ছেড়ে দিলে মানুষের জীবনে বরকত আসবে, মানুষ ধনী হবে, জীবনের বরকত বেড়ে যাবে। স্ত্রী স্বামীর জন্য এবং স্বামী স্ত্রীর ভালোবাসায় পাগল হবে, তাদের চেহারা সুন্দর হবে এবং তাদের যৌবন ঠিক থাকবে এবং সর্বোপরি তাদের সম্মান বেড়ে যাবে। তার 1 নম্বর হলো অনুমান বা সন্দেহ করা ছেড়ে দিতে হবে। সন্দেহ এমন রোগ বা এমন এক পাপ যা মানুষকে ভেতর থেকে ঘুণ পোকার মতো শেষ করে দেয়। দেখা যায় স্বামী স্ত্রীকে অন্যের ব্যাপারে অহেতুক সন্দেহ পোষণ করে থাকেন, আবার পরিবারে একে অন্যের প্রতি সন্দেহ বা খারাপ অনুমান পোষণ করেন। এতে দুদিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা পোষণ করা থেকে দূরে থেকো, কারণ কোনো ধারণা পাপ। আর তোমরা একজন অন্যজনের গোপনের বিষয়ে খোঁজ নিও না, এক অন্যের গীবত করো না। সূত্র সূরা হুজরাত আয়াত নম্বর 12। অযথা কারো প্রতি মন্দ ধারণা পোষণ করে গুনাহগার হওয়া থেকে বিরত থাকা শ্রেয়। হাদিসে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করো না, পরস্পর হিংসা বিদ্বেষ করো না এবং পরস্পর দুশমনি করো না, হে আল্লাহর বান্দারা, এবং তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। সূত্র বুখারী শরীফ হাদিস নম্বর 4849 এবং 5143। কোনো ব্যক্তি, বস্তু বা অন্য কিছু সম্পর্কে সন্দেহ, ধারণা বা অনুমানটি ভালো মন্দ উভয় হতে পারে। ভালো ধারণার ব্যাপারে ইসলামে উৎসাহিত করা হয়েছে, তবে ইসলামে তীব্র আপত্তি আছে খারাপ ধারণা পোষণ করার ব্যাপারে। যে কোনো কাজ করতে উদ্যোগ নেওয়ার পূর্বে পরিস্থিতি সম্পর্কে বা পরিণতি ভালো মন্দ সম্ভাবনা কী হতে পারে সেজন্য ধারণা করা হয়। এক্ষেত্রে ব্যক্তির নিজের সাথে সংশ্লিষ্ট থাকে ব্যাপারটা, তাই এটা নিষেধ নয়। মানসিকতাই হচ্ছে একজন মানুষের প্রকৃত পরিচয়। ধারণা পোষণ করার মূল ভিত্তি এই ব্যক্তির বর্তমান মানসিকতা দিয়েই ধারণার কাজটি হয়ে থাকে। তাহলে বর্তমান মানসিকতাকে স্বচ্ছ সুন্দর রাখার জন্য যে শিক্ষা ইসলাম দিয়েছে তার পরিচর্যা করা প্রয়োজন। আর তাই উচিত আমাদের মানসিকতাকে ইসলামের শিক্ষার আলোয় আলোকিত করা। মন্দ এবং ভালো ধারণা মূলত একটি মানসিকতার সাথে সম্পর্কিত। যার মানসিকতা যেমন, সে মানুষের প্রতি ধারণাও করে থাকে তেমন। নাম্বার 2 হচ্ছে সামনের ব্যক্তির রাগের সময় চুপ থাকা এবং নিজের রাগ দমন করা। ঝগড়া, মনোমালিন্য কিংবা কোনো বিরোধের সময় যখন দুই ব্যক্তি সমানভাবে উত্তেজিত হয়ে পড়ে, তখন সেখানে খুব খারাপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই আপনার স্বামী বা স্ত্রী যদি রাগান্বিত হয়, তাহলে যে কোনো এক পক্ষ চুপ থাকবেন। সম্ভব হলে রাগের সময় মুচকি হেসে দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেন, এতে কল্যাণ নিহিত রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেন, হে আয়েশা, আমি অবশ্যই জানি কখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো এবং কখন নারাজ হও। আমি জিজ্ঞেস করলাম, তা আপনি কিভাবে জানেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো তখন তুমি এরূপ বলো, মুহাম্মদের প্রভুর কসম, আর যখন তুমি অসন্তুষ্ট হও তখন তুমি বলো, ইব্রাহিমের প্রভুর কসম। আমি বললাম, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর শপথ, আমি কেবল আপনার নামটাই বাদ দেই। প্রিয় দর্শক, উক্ত এই হাদিসটি পড়লে আপনি বুঝতে পারবেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর রাগকে এমনভাবে উপস্থাপনা করেছেন যার প্রতিবাদ হেসে উড়ানো ব্যতীত আর কিছুই করার নেই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ তিনি 3 বার বলেছেন। রাগ দমনকারীর জন্য জান্নাতের ঘোষণা দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার রাগ আসে তখন তা দমন করো, কারণ এটি শয়তানের প্ররোচনা। রাগ দমনকারীর জন্য রয়েছে জান্নাত। পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, এবং রাগ দমনকারীগণ এবং মানুষকে ক্ষমাকারীগণ আল্লাহর অনুগ্রহকারীকে ভালোবাসেন। সূত্র সূরা আল ইমরান আয়াত নম্বর 134। নাম্বার 3, অতিরিক্ত চিন্তা করা ছেড়ে দিতে হবে। আমরা কারণে অকারণে অনেকেই সারাক্ষণ দুশ্চিন্তা করতে থাকি, অথচ তখন যদি আমরা আল্লাহর শরণাপন্ন হই তাহলে আল্লাহ আমাদেরকে সকল দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন। অতিরিক্ত দুশ্চিন্তা করলে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়, তাদের চুল পেকে যায়, বিভিন্ন অসুখ বিসুখ হতে পারে, চেহারা নষ্ট হয়ে যেতে পারে।
পবিত্র কোরআনে এসেছে, আল্লাহ তোমাদের ক্লেশ দিলে, দুঃখ কষ্ট হতাশা দুশ্চিন্তা দিলে তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই। আর আল্লাহ যদি তোমার মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ রদ করার কেউ নেই। সূত্র সূরা ইউনুস আয়াত নম্বর 107। হাদিসে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুশ্চিন্তায় পড়তেন তখন নামাজে মগ্ন হতেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। সূত্র সূরা বাকারা আয়াত নম্বর 153। বিপদের সময় শয়তান মানুষকে বেশি বেশি পথভ্রষ্ট করার চেষ্টা করে, তাই তখন আপনাকেও বেশি বেশি ইস্তেগফার করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সমস্ত দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। তাই দুশ্চিন্তা আসলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলুন, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষের দমন নিপীড়ন থেকে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাযুক্ত অবস্থায় আল্লাহর কাছে এরূপ সাহায্য প্রার্থনা করতেন। নাম্বার 4, মিথ্যা কথা পরিহার করুন। মিথ্যা খুব সহজ একটি গুনাহ। ছোট একটি মিথ্যা ধসে দিতে পারে সারা জীবনের অর্জন করা মান সম্মান। সমাজ ও রাষ্ট্রে অশান্তি ও বিশৃঙ্খলার পেছনেও থাকে কোনো না কোনো মিথ্যার আশ্রয়। পারিবারিক কলহ, খুন খারাপি, দুর্নীতি, দুর্বৃত্তায়ন সহ হাজারো অপকর্মের সঙ্গে জড়িয়ে আছে এ জঘন্য পাপ। তার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাকে বৃহত্তর গুনাহ হিসেবে ব্যাখ্যা দিয়েছেন। পবিত্র কোরআনের ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী এবং মিথ্যাবাদীকে সুপথ প্রদর্শন করেন না। সূত্র সূরা মুমিন আয়াত নম্বর 28। মিথ্যা মানুষের অন্তরকে সংকুচিত করে ও সর্বদা চিন্তিত রাখে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিষয়ে তোমার সন্দেহ হয় তা পরিত্যাগ করো, যে বিষয়ে সন্দেহ নেই তা গ্রহণ করো, কেননা সত্য হচ্ছে প্রশান্তি আর মিথ্যা হচ্ছে সন্দেহ। সূত্র তিরমিজি শরীফ হাদিস নম্বর 2518। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ক্রয় বিক্রয় মিথ্যা কসম করা থেকে বিরত থাকো, কেননা এ কারণে পণ্য বেশি বিক্রি হলেও এর বরকত কমে যায়। তবে যেসব ক্ষেত্রে মিথ্যা বলা হয়, শরীয়তে মিথ্যা বলা সর্বসম্মতভাবে হারাম হলেও বিশেষ কিছু অবস্থা ও সময় মিথ্যা বলার অবকাশ রয়েছে। কোনো সৎ উদ্দেশ্যে অন্যের ক্ষতি সাধন ছাড়া এমন কোনো বৈধ বিষয় যা মিথ্যা ছাড়া সমাধান সম্ভব নয়, তাহলে সেখানে কৌশলে মিথ্যা বলা জায়েজ আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের মধ্যে আপোষ মীমাংসা করে দেয় সে মিথ্যাবাদী নয়, সে ভালো কথা বলে এবং উত্তম কথায় আদান প্রদান করে। অন্যত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি ক্ষেত্রে চতুরতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। 1, যুদ্ধ কৌশল অবলম্বনের ব্যাপারে। 2, লোকের বিবাদ মিটানোর সন্ধি স্থাপনে। স্বামী স্ত্রী পরস্পরের কথোপকথনে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত বিষয়গুলো অনুধাবন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে আমিন লিখে যাবেন এবং ভিডিওটি লাইক করে লাইকের অংশীদার হবেন। জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।